একটা মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, শ্রদ্ধা জানিয়ে পাঠিয়ে দিয়ে, তারপর আমরা যখন সম্পর্কটা তার সঙ্গে ছিন্ন করে নিয়ে চলে আসে, তারপরের খবর কিছু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবু দাউদ রাহু আহমদ, আবু দাউদ আহমদ দুই গ্রন্থে এসছে হাদিস, লম্বা চওড়া হাদিস, আরবি তুলে তুলে বাংলায় আপনাদের অবশ্যই সেটা শোনাবো, যে কথাটা আমার রাসূল শুনিয়েছিলেন। ভালো করে শুনি। আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আজিব তিনি বর্ণনা করে তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তারপরে তাকে নিয়ে যখন সমাধিস্থলে দিয়ে চলে আসে, ফায়াতিহি ফায়ুজলিসানিহি ফায়াতিহি মালিকান, তার কাছে দুটি ফেরেশতা আছে। মালাকুন বলতে একটা ফেরেশতা, আর মালাকানি মানে দুটি ফেরেশতা, তার কাছে দুটি ফেরেশতা আছে। বুখারী মুসলিমের হাদিস আছে, তাদের নাম মুনকির নাকির। তো এই যে দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, তাকে বশ করায়, শোয়া মানে শায়িত অবস্থায় থাকে, তাকে বসিয়ে দেওয়া হয়। ফেরেশতা এসে বশ করানোর পরে তিনটি কথা জিজ্ঞাসা করে। প্রথমে এসছে ভালো মানুষের খবর, যারা আল্লাহকে চিনে মানে তাদেরই খবর। কে? ফায়াকুলু মার রব্বুক, এক নম্বরে তাকে বলা হয়, জিজ্ঞাসা করা হয় তোমার রব কে, আরবিতে জিজ্ঞাসা করা হবে। এখন আপনার গ্রামে আপনার পাড়াতে যদি একটা সাধারণ শিক্ষিত মানুষকে হঠাৎ করে এটা মুখস্থ হয়ে গেছে বলে তাই, তবু কিন্তু যে মার রব্বক বলে বুঝতেই পারবে না কথাটা মানে কি। কিন্তু যখন কবরে দিয়ে আসা হবে ঈমান থাকলে অবশ্যই বুঝতে পারবে। সে বাংলাদেশের, চীনের, নেপাল, ভুটান, সিকিম যেখানের মানুষ হোক না কেন, আরব ছাড়া, আরবি ভাষা ছাড়া যে কোনো অল ল্যাঙ্গুয়েজের মানুষ হলেও সে বুঝতে পারবে মার রব্বক মানেটা কি, তোমার প্রতিপালককে, তোমার রবকে। ফায়াকুল রব্বি আল্লাহ, সে প্রতি উত্তর সঙ্গে সঙ্গে করবে আমার রব আল্লাহ। ফায়াকুলানি মা দীনুক, দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি, তোমার দিনকে। ফায়াকুল দীনুল ইসলাম, উত্তর দেবে আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। জনগণনায় ফর্ম ফিল আপ হচ্ছে, ধরুন যে আপনার জাতি কি, মুসলমান, আপনাকে লিখতে হবে। তো কবরেও আপনার জিজ্ঞাসা করা হবে আপনি কোন ধর্মের, আপনার ধর্ম কি, দিনে আল ইসলাম বলে ফেলবে কে? ইমানওয়ালা মানুষ। এইবার আসুন, মাহাজার রাজুল ফায়াকুলানে, তারা দুইজনে আবার বলবে তৃতীয় প্রশ্নটা, তোমার কাছে ওই ব্যক্তিকে আল্লাহ যে বয়সা ফিকুম পাঠানো হয়েছিল, ওই কে? তোমাকে মুক্তি দেওয়ার জন্য একজনকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিকে। এবার এখানে প্রশ্নটা একটু বুঝে নি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর 10 বছর জীবন কাটিয়েছেন মক্কা মদিনা মিলে। যারা দেখেছেন সাহাবী তারা চিনতে পেরেছেন। তারপরে থেকে 1450 বছর আমার রাসূল হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেছেন। তো বাকি মানুষগুলি তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি স্বচক্ষে, নিজের দৃষ্টিতে। তো তারা কি বলবে, কাকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, ঈমান থাকলেই যে শুনছেন। উত্তরে কি বলবে? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমানওয়ালা মানুষ, ভালো মানুষ, তাদের উত্তর হবে একটাই। যখন জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিটাকে যাকে পাঠানো হয়েছিল তোমার কাছে, বলে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালোবাসার সাথে যেন উত্তরটা দিতে পারি। তখন জিজ্ঞাসা করো আমা ইউদ্রিক, তুমি কিভাবে জানলে? রব্বি আল্লাহ, হ্যাঁ, দিনে আল ইসলাম, তোমার ধর্ম ইসলাম, তোমার প্রতিপালক আল্লাহ। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, নবী যাওয়ার পর 1400 বছর, 1500 বছর, 2000 বছর পর তুমি সে যাকে দেখনি তার কথাটা বলে দিলে যে এটাকে বা কাকে পাঠানো হয়েছিল ওটাকে তুমি বলে দিলে, কিভাবে জানলে? উত্তরে কি বলবে শুনুন মোমেন মানুষটা, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। সব থেকে মজার বিষয় এই পরেরটা, ফামানতু বিহি, আর ওই কিতাবটা পড়ার পরে তার উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। কিতাবটা পড়ি, কারণ ফামানতু বিহি, ভালো মানুষ, ঈমানওয়ালা মানুষ বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি,
আর তার উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আপনারা যদি হ্যাঁ এটা বিশ্বাস স্থাপন করেন, শুনলেন যে কবরে এরকম 3টি প্রশ্ন করা হবে, সেটা বাস্তব, এটা 100%, 100-199 বিশ্বাস করলে হবে না। যদি 100 বিশ্বাস থাকে তো আশা করি ইনশাল্লাহ উত্তর দিতে আপনারাও পারবেন। এইবারে কিছু তাকে উপকার, কিছু গিফট আল্লাহ তাআলা দেন ফেরেশতার মাধ্যমে, ঘোষণা দিতে বলেন। তার আগে স্বয়ং আল্লাহ তাআলা খুশির খবর, আনন্দের সংবাদ দেন। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করেন, বলেন কে? আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, অতএব তাকে কিছু পুরস্কার দাও। ফাফরিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু বাবান মিনাল জান্নাহ, আর তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা ফিট করে দাও। তারপর তার কবরকে কোষাদা করে দাও। কোথাও কাটে 3.5 ফুট, কোথাও 4 ফুট, কোথাও 3 ফুট। যতটাই কবর কাটুক না কেন, যত কাটুক না কেন, ঈমানওয়ালা মানুষ হলে ফামাদ্দা বাসারিহি, তার দৃষ্টিটা ওই কবরে শায়িত রয়েছে ভালো মানুষ, তার দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত কবরটা করে দেওয়া হয়। একবার বলবেন না সুবহানাল্লাহ? এটা কি ভালো লাগবে না? অতটা জায়গা দিয়ে দিলে তার কোনো টেনশন চিন্তাই থাকবে না। বাস এইগুলি আল্লাহওয়ালা মানুষের। তো আমরা চাই আমাদেরও যেন মরার পরে এরকম আল্লাহ তাআলা সম্পর্ক রাখেন আমাদের সঙ্গে ফেরেশতার মাধ্যমে। কথাই বলে প্রথম ভালো যার, শেষ ভালো তার, এই কথাই বলে, কিন্তু সেটাও বাস্তব। একটা মানুষ মরে যাওয়ার পর তার গন্তব্যস্থল হয় 2 জায়গা, হয় ডান দিক কিংবা বাম দিক। তো মরে যাওয়ার পরে দূর দূরান্তের কথা অনেক শুনেছেন, কিন্তু কাছের সন্নিকটের প্রথম পর্যায়ের কিছু কথা, যেটা মা আয়েশার দ্বারা সেই হাদিসকে আগে আনি, তারপরে লম্বা চওড়া হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিকাউলিস সাবিত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনদের, ঈমানদারদের কথাকে বিশ্বাসের সাথে যে বাক্য উচ্চারণ করে সেটাকে সাব্যস্ত করে রাখেন, সাবেত করে দেন দুনিয়াতে এবং আখিরাতে।